তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাখালে মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারে না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাখালে মা দুটাই মা এক জায়গাতে আছে আমেনা হলো জনম দুঃখিনী মা আর নবী মুস্তাফার দুধ মা হলো হালেমা তাই জন্য কবি বলে তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে না তোমার আম্মা আমেনা গো তোমার হালেমা তুসাদিয়া এবার শোনো জীবন কাহিনীটা রে বাবা মা হালেমা তুসাদিয়া বলেছিল বোন শোনো শোনো রে তোমরা ঘুরে এলে আমিও একবার ঘুরে আসি মা হালেমা টক 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 করে যেন মক্কাতে চলে গেলেন মক্কাতে যাওয়ার পরে দেখে কিছুটা দায় যেন মা আমেনার নিকটে রয়েছে মা আমেনার কাছে বলে দাও দাও মা আমেনা নিজের বেটা মুহাম্মদকে নিয়ে কান্দে আমি আর আমার ছেলে দেব না আমি আর আমার কলিজার টুকরা বেটাকে দেব না আমি আর আমার লালকে দেব না তোমরা তাইফের মহিলারা আমার বেটাকে অবহেলা করলারে তোমরা তাইফের মহিলারা আমার ছেলেকে ইগনোর করে চলে গেলারে আমি দেব না সবাই যেন দায়রা চলে গেল মা হালিমা তুসাদিয়া যেন মা আমেনার কাছে পৌঁছালো বলে ও গো তোমার কোলে কে বলে আমার কোলে আমার বেটা রয়েছে বলে দাও 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 তোমার ছেলেটাকে একবার দাও মা আমেনা বলতেছিল আমি দেব না বলে কেন রে বলে তোমাদের তাইফের মহিলারা অনেক খারাপ রে তোমাদের তাইফের মহিলারা ভালো নয় রে হালেমা বলে কিসের জন্য বলো বলো রে বলে আমার ছেলেকে মহিলাগুলো কোলে নিল নেওয়ার পরে কত সুন্দর করে আদর যত্ন করলো যেমনই শুনেছে আমার স্বামী তেমনি যেন আমার বেটা মুহাম্মদকে ঘুরিয়ে দিলে একটা নয় রে বোন একটা নয় কয়েকটা মহিলা যেন এরকম করলেন মা আমেনার চোখের পানি টপ টপ করে ঝরঝর করে পড়ে যায় তাইফের মহিলারা কে আর ছেলে দেব না মা আলেমা বলে একবার শুধু দাও রে আমেনা একবার শুধু চ্যানেলটা দাও নবী মুস্তাফার মা আমেনার দয়া লেগে গেল মা হালেমা তো সাদিয়া জানো সাদিয়াকে নবীকে আমার দিল লাও গো লাও হালেমা আমার নবীকে যেমনই হালেমার কোলে দিয়েছে মা হালেমা নবী মুস্তাফা চোখের দিকে দেখে গো আর নবী মুস্তাফা আমার মা হালেমার চোখের দিকে দেখে আর যেমনই দুইটা চোখ এক জায়গাতে মিশা গেল মা হালেমাকে দেখে আমার নবী মুচকি হেসে দিল नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत नारे तकबीर মা হালেমাকে যেমনই আমার নবী দেখে গেছেছে মা হালেমা সেই সময় বলেছিল বোন আমেনা তোমাকে সবাই স্বামী হারা বলে ইগনোর করেছে রে বোন আমি ইগনোর করব না তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাব বলে বোন হালেমা এটা কি তুমি সত্যি কথা বলো রে হালেমা বললো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে চলে যাব মা আমেনা সেই সময় বলেছিল হালেমা তুমি টাকার টেনশন করো না রে আমার শ্বশুর আব্বা
আব্দুল মুত্তালিব বেঁচে আছে, তোমাকে মাসে মাসে টাকা দিয়া দেবে, তুমি টাকা পয়সা টেনশন করো না। মা হালেমা বলে বোন রে আমাকে ওই রকম কথা বলো না রে বোন। এই কথা বার্তা বলতে বলতে শুভ করে মা হালেমা জানো আমার দয়ার নবীকে নিয়ে রওনা হবেন। কে রওনা হবেন? জীবনের টানছি বাপ, কে রওনা হবেন? তাই হালিমা রওনা হবেন। এবার দেখো রে বাবা, স্বামী স্ত্রী এসেছিল উটটাতে দুইজন, স্বামী স্ত্রী এসেছিল উটটাতে দুইজন। সময় কয়জন হবে গো? তিনজন হবে। তো দুর্বল উঠে দুইজন আসতে লড়বড় লড়বড় করছিল, তিনজনা চাপলে উটটা থাকবে? আরো লড়বড় হবে, টেনে টেনে চলবে। ও আমার যুবক বাবারা শুনো রে, মা হালেমা তো সাদিয়া নিজের বেটা মুহাম্মদকে নিয়ে যেন চলে গেলেন রে বাবা। আমিনার কাছ থেকে বিদায় নিলেন, উটনিটা বসেছিলেন উটনিকে দাঁড় করালেন। নিজের স্বামী হারিসকে ডেকে বলেন সাবে, ওগো আমার মাতা তার স্বামী গো, আপনি উটনির সামনে দিকে চাপেন, আমার বেটা মুহাম্মদকে উটনির মাঝখানে দেব, আমি যেন পিছনে বসবো। যেমনই বসেছে উটনি কোনো মতনই আগে চলে না, উটনি আগে চলে না। উটনিকে এত মারা মারে উটনি কিন্তু আগে চলে না। বাবারা রে এত মারে উটনি আগে যেন চলে না। মা হালেমা তো সাদিয়া স্বামী যেন পিছনে বসলো, মা হালেমা সামনে বসলো। উটনি চলে না চলে না চলে না, এত জোরে জোরে উটনিকে মারে চলে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে হালেমা, উটনি ডাকিবার যদি পিছনে থাকে উটনি কোনো মতনই চলবে না। ডাকিবারকে আগে বসাও গো, তারপরে যেন উটনি চলবে বাবা। বাসের ডাকিবারকে যদি পিছনে লাফিয়া বসা উটনি চলবে? চলবে? বাসের ড্রাইভার আছে চল আমি গাড়ি চালাই, তুমি মাঝে মাঝে গাড়িটা ছেড়ে থামিয়ে দিছো, আর মালদা যেতে হবে 25 মিনিটে, তুমি থামাচ্ছো কেন? আর তুমি যদি চালাতে পারবে বাপ, কোনটা যে আছাড় খাইবে, কোন গলিতে ঢুকবে তো ঠিক নেই, ঠিক কিনা? মা হালেমা তো সাদিয়া যেন চিন্তা ভাবনায় পড়ে গেল। আহারে কে যেন উটনি ড্রাইভার রয়েছে, কে উটনি ড্রাইভার আছে, যেমনই আমার বিশ্ব রাসূলকে সামনে দিয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল। ওগো দুর্বল পশু, তুমি আর দুর্বল হয়ে থাকিও না, সঙ্গে সঙ্গে যেন তুমি সবল হয়ে যাও, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাও। এত জোরে চলো রে সেই মহিলাদের আগে পৌঁছিয়া যা। এত জোরে জোরে চলো মহিলাদের আগে পৌঁছে যাও। এই ব্রাদার মুসলমান আমার, মা হালেমা তো সাদিয়া সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাদি আমার 100 টাকা দিয়েছে। এ ব্রাদার মুসলমান দেখো রে, ও আমার দেখো ব্রাদার মুসলমান, নবী আমার যেমনই তাইফে গেল সেই সময় লাইন ছিল না, সেই সময় কারেন্ট ছিল না। নবী মুস্তাফা আমার যেমনই তাইফ গ্রামে পৌঁছালো, গ্রামটা যেন আলো আলো হয়ে গেল। ওরে যুবক, মা হালেমা তো সাদিয়া নিজের বেটা মুহাম্মদকে ঘরের ভিতরে ভরে দিল। সেই মক্কার মহিলারা পিছে পড়েছিল, তাইফের মহিলারা পিছে পড়ে ছিল। মহিলারা চিন্তা করলো আহারে আমাদের গ্রামে এত কিসের জন্য আলো, আমাদের গ্রামে এত কিসের জন্য আলো হয়, আলো হয়। বলে বল শুনো রে কোথায় থেকে এত আলো বার হয়, চলো চলো আমরা গ্রামটা ঘুরে আসি। মা বোনদের মধ্যে কিন্তু একটু ভাবো আলাদা থাকে, থাকে না? কাহুরির বেটা বেটি যদি পালিয়ে যায় তো মা বোনেরা যদি জেনে নেয় একটা, তো পুরা সকালে পুরা আপনাদের এই মালদা পট্টি এলান হবে না? হবে কি না? কেউ যদি ঘাটে আর নদীতে চলে যায় মা বোনেরা, তাহলে পুরা মালদা ডিস্ট্রিক্ট একদিনের মধ্যে এলান হয়ে গেল।
ওরে আমার যুবক, একটা মহিলা বলল চলো চলো কোন বাড়িতে এত লাইটের আলো দেয়। সমস্ত মহিলারা চলে যাচ্ছে, মা আলেমা তো সাদিয়ার বাড়িতে চলে যাচ্ছে। কিন্তু যুবকের জীবনীটা আমি অন্যদিকে নিয়ে চলে যাইতেছি। কিছুক্ষণ পরে আমি একটুকুনি বলবো, নবী আমার যেমন ওইখানে এসেছে রে বাবা, মা আলেমা তো সাদিয়ার মরা গাছটা ছিল, মরা গাছটা জিন্দা হয়ে গেল। দুর্বল উটনিটা ছিল, দুর্বল উটনি সবল হয়ে গেল। বাড়ি আশেপাশে ঘাস ছিল না, ঘাসগুলো যেন ফুটে গেল। মহিলাগুলো সঙ্গে সঙ্গে চলে এলো, বলে বোন হালেমা, বলো বলো হালেমা, মক্কা থেকে তুমি কি লাইট কিনে এনে জোরে বোন? বলে আমি কিছু কিনে আনিনি। বলে হালেমা গো, তাহলে কিসের জন্য তোমার বাড়ি থেকে এত আলো বার হয়? কিসের জন্য এত জোনাক বার হয়? মা হালিমা তো সাদিয়া বলেছিল, তোমরা যেমন মক্কা থেকে ছেলে আল্লাহ, ওই রকম আমিও মক্কা থেকে চলে এনেছি। বলে বোন রে, তাহলে লাইটের আলো এত কিসের জন্য? কিসের জন্য এত লাইটের আলো বার হয়? মা আমিনা বলে কিছুই আনি নাই, কিছু আনে নাই। মা আমিনা বলে একবার তোমার ছেলেটাকে দেখাও রে। মা হালেমার আশেপাশের বান্ধবীরা বলেছিল একবার ছেলেটা দেখাও। যেমনই আমার নবীকে বাবা লম্বা জীবনী ছিল রে, যেমনই আমার বিশ্ব নবীকে দাই হালিমা নিয়ে এসেছে বাইরে। দাই হালিমা যেমনই নিয়ে এলো, নবী মুস্তাফার চেহারা থেকে এত নুরানি আলো বার হয়, এত আলো বার হয়, সেই আলোতে পুরা তাইফ আলোকিত হইয়া যায়। একজন মহিলা বলে, শোনো রে, নবী মুস্তাফার চেহারা থেকে এত নুরানি আলো বার হয়। একজন বলে, এই ছেলেটা বাবা খারারি, একে তুই ইগনোর করে চলে এসেছিলি, একে তো রেখে চলে এসেছিলি। এই ছেলেটাকে মা হালেমা নিয়ে এসেছে, এই ছেলেটাই হলো তো জাহানের নবী। জীবনী কিন্তু অনেকখানি আগে দিলাম। এবার দেখো বাবারে, আস্তে আস্তে আমার নবী মুস্তাফা দাই হালিমার বাড়িতে বড় হবে। একদিন দেখো নবী মুস্তাফার মা দাই হালিমা বলেছিল, বেটা মোহাম্মদ গো, তুমি কোথায় যাবা না? তোমরা কি পেয়েছো? চুপচাপ থাকো না, কান্নার জীবনী আসছে বা শুনো। দাই হালিমা বলেছিল, বেটা তুমি কোথাও কোনো জায়গায় যাবে না, কিন্তু আমার আল্লাহর অর্ডার হয়েছে। ফারিস্তা মণ্ডলীগণ বাবারে আমার, ওরে যুবক, আমার নবী মুস্তাফা যেমনই বাড়ি থেকে বার হয়েছে গো বাবা, সাদা সাদা পোশাক পরে কয়েকজন যেন আমার নবীকে নিয়ে চলে গেল একটা পাহাড়ের দিকে। নবীকে যেমনই নিয়ে গেছে পাহাড়ে, মা হালিমা বলেছিল, বেটা তুমি যেন কোথাও যাবা না, লাল কে যেন সাদা সাদা পোশাক নবীকে আমার নিয়ে চলে গেল পাহাড়ে। পাহাড়ে যেমনই নিয়ে গেছে, মা দাই হালিমা নিজের ছেলেকে যেন খোঁজাখুঁজি করেনি, আমার বেটা মোহাম্মদ কোথায়? আমার বেটাকে বলেছিলাম তুমি কোথায় যাবে না, আমার বেটাকে কে নিয়ে গেল? মা হালিমা যেন পাগল পাড়া হয়ে গেল, আমার মোহাম্মদ কোথায় আছে? মা আমেনা জানো, মা হালিমা তো সাদিয়া জানো খোঁজাখুঁজি করে রে বাবা। মোহাম্মদকে যেন সাদা সাদা পোশাক পরে কয়েকজন যেন মাঠে নিয়ে চলে গেছে। মাঠে নিয়ে যেয়ে আমার নবী মুস্তাফার জামাটা খুলে দিল গো। নবী মুস্তাফার জামা খুলে গেঞ্জি মোবারক খুলে দিল, আর আমার নবীকে পাহাড়ে শুইয়া দিল গো। আমার নবীকে পাহাড়ে যেমন শুইয়াছে, ছুরি বড় বড় ছুরি, বড় বড় চাকু যেন বার করলো রে বাবা। চাকুগুলো বার করে আমার নবী মুস্তাফা সিনাটাকে যেন ফেড়ে দিল, সিনাটাকে ছিদ্র করলো। এদিকে নবী মুস্তাফার দুধ মাগালে বা পুরা তাইফ যেন ঘুরে ঘুরে বেড়াই রে। আমার বেটা মোহাম্মদকে কে নিয়ে গেছে? আমার বেটা মোহাম্মদকে
কে নিয়ে চলে গেছে। ওরে যুবক মা দায়ে কালে মা পুরা দায়ে ডগর ডগর নগর নগর ঘুরে বেড়ায়। মা আমেনা কেন্দ্রে কেন্দ্রে তার বেটাকে দিয়েছিল। এখন আমি মুহাম্মদকে কোথায় পাই? এই মুহাম্মদকে কে নিয়ে গেছে রে? একজন লোক যে বলে ও হালেমা তোমার বেটা মুহাম্মদ কোথায় আছে বলো। বলে আমার বেটাকে খুঁজে পাই না। বলে হালেমা রে হয়তো তোমার বেটা মুহাম্মদ আর জানে বেঁচে নাই। বলে কেন কেন গো? বলে হালেমা কে জানো তোমার বেটাকে পাহাড়ে নিয়ে গেছে গো। পাহাড়ে নিয়ে গিয়ে জামা কাপড় খুলেছে। জামা কাপড় খোলার পরে যেন বুকটা চিটতেছে। মা আমিনার মা কালিমার যেন কলিজাটা ফেটে গেল। কে এরকম আমার ছেলের উপরে হিংসা করলো রে? কে এরকম আমার ছেলের উপরে হিংসা ছিল? মা হালেমা দৌড়াতে দৌড়াতে যেন পাহাড়ের দিকে দৌড়াই রে, আমার ছেলেকে আমি বাঁচাবো। কিন্তু বাবা রে মা হালেমা যেতে যেতে বুকটা যেন চিড়ে দিয়েছে। চাকু দিয়ে বুকটা চিড়ে কালো মতন কলিজার কাছ থেকে কি যেন একটা বার করে নিল রে। বার যেমনই করেছে সেই কালো জিনিসটা ফেলে দিল রে বাবা। আবার সিনাটা লাগিয়া দিল, জামাটা লাগিয়া দিল। নবী আমার যেন দেখতেছে নিজের সিনাকে ফাটতেছে। নবী আমার নিজের চোখে দেখে কে যেন নবী মুস্তাফার বুকটা চিটতেছে রে। নবী আমার যেন কান্দে না। ওরে যুবক তোমাদের কেউ ময়দানে নিয়ে যে মাঠে নিয়ে যে যদি তোমাদের বুকটা ফেরে দেয় তোমরা কত কান্না করবা। এই করতে করতে বাবা গো আর যেন সাদা সাদা পোশাক পরে তারা যেন নাই। মা হালেমা দৌড়াতে দৌড়াতে এসে দেখে নবী যেন ওইখানে শুয়ে রয়েছে। মা হালেমা দৌড়াতে দৌড়াতে এসে বেটা মুহাম্মদকে যেন বুকে লাগালো। লাগে কেঁদে কেঁদে বলে বেটা তুমি কেমন আছো বেটা বলো বলো রে। বলে মা আমি অনেক ভালো আছি। বলে বেটা কে তোমার সিনাটা ফেরেছে? বলে হ্যাঁ হ্যাঁ মা আমার কলিজা ফেরেছে, সিনাটা ফেরেছে। বলছে দেখাও দেখাও বেটা তাড়াতাড়ি করে দেখাও রে। আমি তোমার মা, আমি তোমার কলিজা ফাটা দেখতে পারবো না। যেমনই নবী আমার জামা খুলেছে যেন বাবা আর দাগ দেখা যায় না, আর যেন কাটা দেখা যায় না। বলে বেটা কে এরকম করেছে? বলে মা আমাকে চারজন মিলে পাহাড়ে নিয়ে এলো। আসার পরে মা দেখো যেন আমার কলিজাটা ছিদ্র করলো, আমার বুকটা ছিদ্র করলো। ওরে যুবক আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। যেই নবীর কলিজাটা ফাটিয়েছে, যেই নবীর আবার বুকটা ছিঁড়েছে, যেই নবী মুস্তাফার বুকটা ছিঁড়ে কালো একটা কি জিনিস বার করলো আপনাদের সামনে আমি বলে দেব। আমার নবী মুস্তাফার একবার বুক ছিঁড়ে নাই রে বাবা, দুইবার বুকটা ছিঁড়ি নাই। আমার নবী মুস্তাফার চারবার সিনা চাক করা হয়েছে।